নমস্কার বন্ধুরা, চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি বাঙালির অতি প্রিয় সেদ্ধ পুলি। ভীষণই নরম এবং ভীষণই সুস্বাদু। দীর্ঘক্ষণ এই পিঠেটা কিন্তু নরম থাকে। কেমন করে আমি এই নরম পিঠেটা বানাচ্ছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। সেদ্ধ পুলি বানানোর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 1 বাটি নারকেল কোড়া। ফ্লেমটাকে লোতে রেখেছি আর দিয়ে দিচ্ছি আখের গুড়। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এবার ফ্লেমটাকে মিডিয়ামে করে নারকেলের সাথে গুড়টাকে ভালো করে পাক তৈরি করে নেব। নারকেলের নাড়ু আমরা যেমন তৈরি করি তেমনই এই পুরটাকে তৈরি করে নিতে হবে। ফ্লেমটাকে হাইতে রাখা যাবে না, মিডিয়াম টু লোতে রেখে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এই নারকেল আর গুড়ের পাকটা তৈরি করতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মুখ ফাটিয়ে নেওয়া ছোট এলাচ। আপনারা চাইলে এখানে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। এলাচটাকে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব। সেদ্ধ পুলির জন্য পুর মোটামুটি রেডি হয়ে গেছে। এবার 1 থেকে 1.5 মিনিট নারকেলের সাথে এলাচটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এবারে এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি 4 বাটি পরিমাণে জল। জলটাকে হাই ফ্লেমে ফুটতে দেব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। জল ফুটে উঠলে দিয়ে দিচ্ছি ওই বাটিরই 4 বাটি পরিমাণে সেদ্ধ চালের গুঁড়ো। ফ্লেমটাকে লোতে রেখেছি। সেদ্ধ চালের গুঁড়োতে পিঠেটা খুব নরম হয়, তার জন্য আমি সেদ্ধ চালের গুঁড়ো ব্যবহার করি। এবার লো ফ্লেমে 1 মিনিট জলের সাথে সেদ্ধ চালের গুঁড়োটাকে একটু নাড়াচাড়া করে নেব। আমি এখানে 4 বাটি পরিমাণে জল নিয়েছি, তার জন্য 4 বাটি পরিমাণে চালের গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা যদি কম পরিমাণে করতে চান তাহলে 1 বাটি পরিমাণে জল নিলে 1 বাটি পরিমাণে চালের গুঁড়ো ব্যবহার করবেন। ফ্লেমটাকে এই সময়তে বন্ধ করে দিয়েছি। কড়াইতে আটাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। যত নরম করে আটা মাখা হবে পিঠেটাও কিন্তু ততই নরম হবে। আর গরম অবস্থাতেই কিন্তু আটাটাকে মেখে নিতে হবে। আর যদি গরম লাগে তাহলে ঠান্ডা জলে হাতটা ডুবিয়ে নিতে হবে। তারপরে আবার ভালো করে আটাটাকে মেখে নিতে হবে। যত ভালো করে আটা মাখা হবে পিঠে তত নরম হবে। আটাটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার ওই আটা থেকে ছোট ছোট মণ্ড তৈরি করে নিচ্ছি, মানে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো কাটা হয়ে গেলে একটা সুতির কাপড় দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে, তা না হলে শুকিয়ে যেতে পারে, আবার শক্তও হয়ে যাবে। এবারে এই মণ্ডগুলো থেকে একটা মণ্ড আমি নিয়ে নিলাম, মানে লেচি নিয়ে নিলাম। এবারে চালের গুঁড়ো ছড়িয়ে দিয়ে একটা রুটি বেলে নিচ্ছি। আর রুটিটা খুব পাতলা বা খুব একটা মোটা বেলা যাবে না, কারণ রুটিটা যদি আপনি খুব বেশি পাতলা করেন তাহলে অনেক সময় দেখা যায় যখন আপনি ভাপ দিতে যাবেন তখন ফেটে ভেতরের পুরটা বের হয়ে আসে। আর প্রয়োজনের থেকে বেশি মোটা করলে পিঠেটা খেতে খুব একটা ভালো লাগে না। এবারে আমি একটা বাটির সাহায্যে গোল করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বড় করে বেলে 2 থেকে 3টেও এইভাবে বাটির সাহায্যে কেটে নিতে পারেন। এবারে আমি পিঠেগুলো তৈরি করব, তার জন্য দিয়ে দিলাম নারকেলের পুর। নারকেলের পুরটা বেশি দেবেন না, তাহলে পিঠেগুলো যখন ডিজাইন করবেন ফেটে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। পরিমাণ মতন পুর দেবেন। পুরটা দেওয়ার পর সাইড থেকে চেপে চেপে মুখটা বন্ধ করে দিতে হবে। আর খুব ভালোভাবে চেপে দেবেন, কারণ কোনোভাবে যাতে বেরিয়ে না আসে ভেতরের পুরটা। এবারে আমি ভাঁজটা করে দেখাচ্ছি। ঠিক এইভাবেই চাপ দিয়ে ভেতরের দিকে ফ্লোট করে আনলেই দেখবেন সুন্দর ডিজাইন হয়ে যাবে। ডিজাইনটা করা
খুবই সহজ। আমি এইভাবে সমস্ত পিঠার ডিজাইনগুলো তৈরি করে নেব। আপনারা আপনাদের ইচ্ছে মতন পিঠের ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন। একটা পাত্রের মধ্যে আমি আগে থেকে জল গরম করতে দিয়ে দিয়েছিলাম। জল ফুটে উঠেছে আর এর মধ্যে একটা ছাঁকনি বসিয়ে দিলাম। এবার এই ছাঁকনির ওপরে একটা একটা করে পুলি দিয়ে দেব। যদি আপনাদের কাছে এরকম বড় ছাঁকনি না থাকে, তাহলে যদি কোনো বড় ছিদ্রওয়ালা থালা থাকে, তাহলে সেটার ওপরেও পুলিগুলোকে সাজিয়ে দেওয়া যেতে পারে। আবার তাও যদি না থাকে, তাহলে একটা বড় কাপড় দিয়ে ওপরে হাঁড়ির মুখটা বন্ধ করে দিতে পারেন, তারপরে পুলিগুলোকে সাজিয়ে দিতে পারেন। এবার ঢাকা চাপা দিয়ে অপেক্ষা করব 12 থেকে 14 মিনিট। আর পুলিগুলো সেদ্ধ করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে দিয়ে কিন্তু পুলিগুলোকে সেদ্ধ করে নিতে হবে। 15 মিনিট পর তৈরি হয়ে গেছে সেদ্ধ পিঠে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব, নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।